যা 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 ঘুম পাচ্ছে না, মানে আমাদের জন্য কটেজ দেখছে। মেয়েকে মেয়েটা দেওয়া যাবে না, না সেই ওরকম থাকছে। আবার চকলেট তুই দেয়। আজকে কিন্তু বাজারের চিত্রটা একদম আলাদা। আজকে ব্যাগ ভর্তি করে কিন্তু আমি মাছ বাজার করিনি, করেছে মা। যেমন মা তার তেমন মেয়ে। দেখতে পাচ্ছ কত কত বাজার করেছে। যেহেতু মায়ের একটু কোমরে প্রবলেম, তাই একটু মাছের সংখ্যাটা কম আছে, নাহলে এর ডাবল থাকে। তো এখানে দেখতে পাচ্ছ একটা হলো জ্যান্ত আর মাছ, আর আরেকটা হলো বাচ্চা মাছ। চলো তোমাদের সাথে ছোট্ট করে একটু মাছগুলো পরিচয়ই করিয়ে দিই। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওগুলো বড় বড় ট্যাংরা। মরে গেছে না অজ্ঞান হয়ে গেছে না বেঁচে আছে কিছুই বোঝা যাচ্ছে না, নড়াচড়াই তো দিচ্ছে না। আর তার সাথে দেখতে পাচ্ছ লাল লাল ঠোঁটালা লোটে মাছ। লোটে মাছ তো আমার ভীষণ প্রিয়, তোমরা তো সবাই জানো। আর তার পাশাপাশি চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো হোমে যজ্ঞে সবেতেই লাগে, মানে তরকারিতেও খেতে পারবে, আবার তোমরা ভাবাও খেতে পারবে। আর তার পাশাপাশি একটু চিকেন নিয়ে এসছে। মা জিজ্ঞাসা করছিল অনেক সস রয়েছে, চিলি চিকেন খাবে? আমি বললাম না, তুমি চিকেন কষাই করো। এটা কি কি কোথায়? মাথা, সিঁদুর মাথা, সিঁদুর মাথা। আমাকে পড়তে দেখেছে, এটা কোথায় পড়বে মা? আমি কোথায় পড়বো? তোমার মা এটা কোথায় পড়ে? কোথায় লাগাবো এটা? এটা কি বলো, আরেকবার বলো। দেবো তো, হ্যাঁ। এটা কি, এটা কি মা? এটা কি বলো? এটা কি? লিপিস নয়, এটা সিঁদুর। লিপস্টিক এবার লিপিস। এটা কোথায় পরবো আমি? কোথায় পরবো দেখা? কেন যাবো কেন একটু বলো সবাইকে। এটা মাথায় কিভাবে পরবো আমি? কিভাবে লাগাই আমি? কিভাবে লাগাই? ওইভাবে চিরুনি দিয়ে চুল আঁচড়ে তারপর লাগাই? আচ্ছা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। সে হাই। হাই বলো। হাই। হ্যাঁ, সবাইকে একটু নমো করে দাও। ও ভেরি গুড আমার সোনা। তো বুঝতেই পারছো দোকান, হ্যাঁ ফুল। তো দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। মা অনেক বাজারঘাট নিয়েছে, তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আজকে কি মেনু করবে মার কাছ থেকে শুনে নেবো। আর তার আগে চলো তোমাদের লিটিল গুলোকে স্নান করাবো, তারপরে খাওয়াবো। কারণ খাইয়ে একদমই স্নান করতে নিয়ে গেলে কেটে, ওই যে ওর কোথায় কেটে গেছে, কোথায় কেটে গেছে তোমার? হাতে কেটে গেছে, পায়ে কেটে গেছে, সব তোমাদেরকে বলবে। তো চলো, আমিও খাইনি সকালবেলা। হ্যাঁ মামাম দোকানে আছে মা। তো চলো পূজা, হ্যাঁ ঠিক আছে, পূজা দোকানে আছে। পূজা আমি গেলে পূজা আসবে। হ্যাঁ দিদি সবাই বারান্দা আছে, চলো। মা এখানে পুরো ফুলদামে রান্না বান্না করেছে, তারপরে তো লিটিল গোল্ড আছে। তো এইখানটা কি চিকেনের জন্য প্রিপারেশন নিচ্ছে এই কড়াইটায়। ও এখানটা চিকেন হচ্ছে, সমস্ত মশলাটা এবার থেকে দিয়ে দিয়েছে, দিয়ে তারপর চিকেন দিয়ে তারপর চাপা দেবে, তাই তো? আর এটা চিচিঙ্গা হবে। তোমার সকালে খাওয়া দাওয়া হয়েছে? খেয়ে না একটু, খেয়ে দেয় খুঁজে সরিয়ে দাও না। টমেটো দাওনি? হ্যাঁ দিয়েছো। এবার সেই চিকেন গুলো দিয়ে দিচ্ছে। মেয়েকে মেটে দেওয়া যাবে না? না মেটে মার ওইটা মা ওকে দেবে না। বলছে তাই যে তোমাদের গোপীচন্দ্রের জন্য এই পোলট্রি মুরগিটা আনা, ওনার তো ওই শুটকো দেশি মুরগিটা মন বলবে না। সুন্দর করে মশলাটা এটা মাখাবো। ওই ঘরের ভেতরে দিয়ে এসছি, ওকে দেখো ওই ঘরের ভেতরে আছে। তো ঘড়িতে বাজছে এখন 12টা। পূজার ফোন স্টার্ট হয়ে গেছে, চলো আগে আগে চলো যাই। বাড়ির ওয়াইফাইটা মানে খারাপ হয়ে গেছে, না কাজ করছে, কি হয়েছে সে কালকে রাতে থেকে কাজ করছে না, ভিডিও আপলোড দিতে পারলাম না। দোকানে বসে বসে এখন ফোনের মোবাইল ডেটা দিয়ে করতে হবে। ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি, বৃষ্টি আসলে কপালে সঙ্গে আছে। একটাও মানে রিক্সা নেই, কিচ্ছু নেই, কত হাঁটবো আর। ঘড়িতে বাজছে তোমাদের এখন 1:10। অনেক কষ্টে সৃষ্টে মানে আপলোড হয়েছে ভিডিওটা। তো পূজা আসলে যখন, পূজা এসে তো আমাকে ধমক দিচ্ছে, হ্যাঁ আমি ভিডিও আপলোড করবো, যে বাড়ি কি করবি নাকি, ভিডিও আপলোড করবি, রাউটারই কাজ করছে না। তারপর মনে হয় ফোন করেছে বুড়োদাকে কেবেলে। আমাদের এখানটা লোকাল কেবেলের থেকে তোমাদের ইয়ে নিতে হয়, ওটাকে কি বলে, নেটের কানেকশন নিতে হয়, তুমি নিজে করতে পারবে না। তো মাঝে 1 মাস আমি নিজে রিচার্জ করেছিলাম, সেটা ঠিকঠাক ছিল। তো এখন বলছে ওদের কাছ থেকে রিচার্জ করতে হবে। 1 মাস আমি নিজে থেকে রিচার্জ করেছিলাম, সেই রিচার্জের টাকাটা মানে পুরো ফাউল গেছে। তো তার জন্য সাহস করে রিচার্জ করিনি। আমার কাছে দেখা যাচ্ছে 2 তারিখে রিচার্জ হয়েছে, এখনও রিচার্জ হয়নি। তাই জানি না কি পজিশন রয়েছে। তো একটু অর্ঘকে পাঠিয়েছি চা আনার জন্য, চা খাবো এখন। ডাল ভাজা নাই, ডাল ভাজা নেই আজকে, বাদাম রয়েছে। যা আজকে আমি একটু বাদাম, ডাল ভাজা খাবো, বাদাম নেই, ফেবিকুইকও নেই। এই সপ্তাহে মায়াপুরে যাওয়ার কথা আছে, মানে আগের সপ্তাহে কিন্তু মায়াপুরে যাওয়া ক্যান্সেল হয়ে গেল।
সর্দি বললো ও রুম পাচ্ছে না, মানে আমাদের জন্য কটেজ দেখছিল, ভিলা টাইপের যেগুলো হয়, আরে গিয়ে একটু শুটিং টুটিং করতে পারবো, তো ওটার জন্য বন্ধ হয়ে গেছে। তো এই সপ্তাহে দেখা যাক, ইচ্ছা আছে যে সানডে কি মানডে 2 দিন থাকবো, গাড়িতেই যাবো। তো দেখা যাক, বাবু আর মা যদি যায় সাথে যাবো, আর নাহলে তোমাদেরকে বলেছিলাম না বারাসাতে ওই শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে, শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকীর উদ্দেশ্যে জামা কাপড় দেবো। তো দেখা যাক কোনটা দেওয়া যায়, কোনটাই দেখতে দেখাবো। লেবুর রস কেন? মিষ্টি, একটু চিনি দাওনি কেন? তাতেও খাবে না? ডিম খাবো কেন? কেন্দ্রে গড়াগড়ি কি কারণটা কি? কিছু বললি? কিছু বললে? হ্যাঁ, হাত দিয়ে যেই নিচ্ছি সেই ওরকম কাজ। কোন ফোন? ফোন আমারটা বন্ধ হয়ে গেছে, পূজারটা চালিয়ে দিয়েছে, তারপরে বসেছে। জুসও খেয়েছে কি? জুস না, 2 ঝিনুক 3 ঝিনুক খেয়েছে, আর বাকি টুক হয়েছে সব টাকা দিয়ে। চিনি দিয়েছিল একটু? হ্যাঁ, খেয়ে দেখবি। ডিম দাও খাই। ডিম অর্ধেক মতো খাইছে আর অর্ধেক রয়েছে। তারপরে ঠ্যাং সুটে নিয়ে বসবে, হাতে না দিলেই কাঁদছে। শুনতে পাচ্ছে এগুলো তো? সে ঠিক আছে, লিটিল গোল্ডের কাহিনী এসে বলছে। ডাইপার শেষ হয়ে গেছে। কয় পিসের দিলে অর্ঘ? 4 পিসের। 4 পিসের এক্সেল, ঠিক আছে। 4 পিসের দাম কত রে অর্ঘ? আগে দেখো। এই রাউটারটা এখনো ঠিক হয়নি, মানে সেই যে কালকে রাতে গেছে রাউটারটা, তারপর থেকে এখনো ঠিক করতে পারিনি। বাড়ি গিয়ে এখন লোকাল নেট দিয়ে চালাতে হবে। লোকাল নেট আর কতক্ষণই বা চলবে, দেখা যাক লিটিল গোল্ড কি করছে। এত দুষ্টু হয়েছে, আর কথা বলতে শিখেছে না, এখন সব কথা ওকে রিপিট করতে হবে। বাবা পুরো অন্ধকার করে রেখে দিয়েছে ঘর বাড়ি। হ্যাঁ, জল খুঁজছো? আমি ওকে বলেছি মা আমার প্রচুর বুকে ব্যথা করছে, মা আমাকে একটু জল দাও না, তাই ও জল খুঁজছে। উফ, পেয়েছো ওয়াটার? পেয়েছো? আমাকে একটু ওয়াটার দাও। খুঁজছে কোথায়? হ্যাঁ, এটা তো মিষ্টি, আমার তো ওয়াটার লাগবে, ওয়াটার দাও। মিষ্টি খাবো না, ওয়াটার খাবো। ওয়াটার বটল কই? ওপরে। ও হাতে পারবে না। আসো তুমি খিচুড়ি খেয়ে নাও। হ্যাঁ মা। বেল্ট, ওই যে বেল্ট। ওর বেল্ট কোথায় পড়লো? বেল্ট গলায় দেয় না, প্যাচ লেগে যাবে। আমার হাতে দাও। নো, দুষ্টু করে না মা। শোনা না তুমি? শোনা তো। টাটা। বেবে যাওয়ার সময় বেল্ট পরতে হবে। হুম। ওটা উপরে তুলে দিয়েছে। চলে আসো কোলে আসো। ওই যাচ্ছে ওরে বাবা, দিদু বাঁচাবে শোনা রে। কে বকলো? রেখে কান্না, মায়া কান্না জুড়েছে। এই কি মায়া কান্না জুড়েছে? দেখি মুখটা একটু দেখাও মায়ের দিকে ঘোরা। ওরে বাবা, লিপস্টিক পরবে আর সাথে সাথে বলবে আয়না হচ্ছে। তো আয়না দেখা হয়েছে, এই কাজ দিলে এই আবার হাসি দেখা। হয়েছে, লিপস্টিক পরবি দিদুর মতো? কি আছে মানু? কি দিয়েছে দাদু? কি দিচ্ছে? চকলেট খাবা? খাবা চকলেট? ওই দেখো চকলেট দিচ্ছে। খেয়েছে, চকলেট খেয়েছে। মুখটা কেমন হয়ে গেছে। মামাকে, আমার মামা তো, আমি বলছি মামা, ও বলছে কি মামা। কে দিয়েছে? মামু। যেটা আমার মামা, তোর দাদু। মামু করে বলছে এটা ওর মামু। তোষানের নাম পর্যন্ত উচ্চারণ করে বলতে পরিষ্কার। তোষান বুনি বলে ডাকে। আজকে কিন্তু এখনো ঝুনু কাকি আসেনি, আর ভাবলাম মামা যখন এসছে চিকেন পকোড়া আর চাটা বানাতে শুরু করে ঝুনু কাকি চলে আসবে। ঝুনু কাকিকে নিয়ে আমরা ভীষণ চিন্তিত। কেন বলো তো? মনে আছে লাস্টে ঝুনু কাকির হার্নিয়া অপারেশন হয়েছিল পেটে, মানে নাভির পাশ থেকে হার্নিয়া হয়েছিল। সেই হার্নিয়ার জায়গার ব্যথার যে অপারেশন করে কোনো কিওর হয়নি, আবার ওখানটা থেকেই হার্নিয়া হয়েছে, মানে আবার অপারেশন করতে হবে দুবার। তো যারা ঝুনু কাকির মতন বয়সী রয়েছে বা যারা আমাদের মতন ধরো সদ্য ডেলিভারি হয়েছে, তারা খুব সাবধান, বি কেয়ারফুল, নাহলে কি হবে বলো তো? ওই হার্নিয়া হওয়ার সম্ভাবনা, মানে টেন্ডেন্সিটা খুব বেশি থাকে। আর এখানে দেখতেই পাচ্ছ চাটা বানানো হয়ে গেছে, পূজা চাটা ছেঁকে নিচ্ছে। মামা আজকে কিন্তু স্পেশালি এসছে বাংলাদেশের যা দুর্দশা, সেই দুর্দশা নিয়ে মায়ের সাথে আলোচনা করতে, কারণ মামারা রয়েছে, কাকারা রয়েছে, কে কী আছে, আর বিশেষ করে তোমাদের লিটিল গোল্ডের সাথে দেখা করতে। লিটিল গোল্ডকে দেখার জন্য অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে যে লিটিল গোল্ডকে যদি একটু পেতাম চুটকে দিতাম। লিটিল গোল্ড এতটাই ভালো, মানে মনের মানুষ, ও কিন্তু সবার সাথে দেখো কত ফ্রেন্ডলি হয়ে গেছে।
আমারটা দে। হ্যাঁ না না আমারটা দে। নো নো না আমারটা দে। আমি কোথায় যাবো? দে আমারটা দে। আমারটা দে। আমারটা দে। মুখে দিচ্ছে কি করে? না না ধরছে না, ধরে ধরে রেখে দিয়েছে, নিচ্ছে না। না না মুখটা করেছে দেখো, চোখটা বন্ধ করে মুখের ভেতরে দিয়ে চিবোচ্ছে এবার। অনেকক্ষণই ঝুনুকাকে একা একা বসে আছে, আমি এই ঘরের ভেতরে বসে একটু ভিডিও এডিটিং করছিলাম, তারা দেখাচ্ছি কি করছে। মা ঘুমিয়ে ঝিমিয়ে গেছে আর ঝুনুকাকে টিভি দেখছে আর লিটিল গোল্ড মোবাইল। দেখো অবস্থা ওদের, কি অবস্থা সবকটা মিলে। বাবু বাড়িতে ঢুকে গেছে, তার মানে বুঝতেই পারছো 11টা বেশি বাজে। তোমাদের গোপুচন্দ্রকে ফোন করা হলো, আসো আসো, বলছে আসবে না। যেই মা ফোন করে বলেছে যে চিকেন রান্না হচ্ছে, আসো গোপাল। হ্যাঁ হ্যাঁ মা আসছি। রসগোল্লা আর বেক রসগোল্লা এগুলো কিনে নিয়ে হাজির হয়েছে। আমি যত বলছি তাড়াতাড়ি বাড়িতে যাও, গোবিন্দর জন্য একটু কাঁঠাল রেখেছি, আম রেখেছি কালকে, সেটা এখনও বাড়িতে পৌঁছতে পারেনি। যেই বলেছি সেই বলেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে গোবিন্দর জন্য তো আসতেই হবে। ওই ছেলেটা মনে হয় আতপেটা খেয়ে আছে আর খালি খবর নিচ্ছে রান্না দিদি কখন আসবে। তো কালকে সকালবেলায় রান্না দিদি চলে আসবে আর আমাকে বাড়িতে ফেরত যেতে হবে। মানে মনটা ভালো লাগছে না। আসলাম দুদিন, দেখতে দেখতে দেখো কি সুন্দর কেটে গেল দিনটা। এরকমই হয় করে না? তুমি আমার সাথে ঝগড়া করতে আসো, ওইটুকু মানুষ আমার মুখ ঢেকে রেখে দিয়েছে। বাবুকে মারতে গেছে। যাতে মারতে না পারে। চকো না, লজেন্স। হ্যাঁ লজেন্স, অডিয়েন্স। ওর বাবা এসছে, কে বলেছে ওকে? আমাকে কেউ বলে ওর বাবা এসছে? আওয়াজ হচ্ছে আর সমানে বলছে কি বাবা। এটা কি কালকেও এক জামা আজকেও এক জামা? এ কি অবস্থা তোমার? ওরে বাবা, এই ও ডাকছে, দেখো কি দেখাচ্ছে। বাবা কি ওটা? লজেন্স, শুনতে পাচ্ছ? লজেন্স কাঁদিও না এসে, আরো অনেক কষ্ট করে জোগাড় করে রেখেছে, এসে কাঁদাতে শুরু করেছে। হাত দাও, আগে হাত দিয়ে ধরবে ওকে, না হাতটা দিয়ে ধরবে না। ধরো, তাই তো বললো কি দাদু, ধরো। বাবাকে দা, ও বাবাকে দেবে না। কি অবস্থা, বলে যা যা। যা যা যা। ধরো 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 ধরো। ঘড়িতে বাজছে এখন তোমাদের 12:30। টিলগোলকে এখন খাবো, রাতে ডিনার খিচুড়ি খাই দাই ঘুমিয়ে পড়বো। কালকের হচ্ছে বাড়ি ফেরার দিন, মনটা ভালো লাগছে। আমার 4-2 দিন থাকতে পারলে রিল্যাক্স। বাট কালকে রান্না দিদিও চলে আসবে, টেনশন নেই। বাড়ি গিয়ে সেরকম একটা কোনো কাজ নেই। বাট 2 দিন বাড়িতে না থাকলে যেটা হয়, মানে ওলট পালট থাকবে জিনিসপত্রগুলো, বেসিক্যালি যেগুলো আমার রেগুলার ইউজের জিনিস। আমাদের গোপুচন্দ্রে এই তাণ্ডবটা চালাই আমি বাড়িতে না, তো সেগুলোই করতে হবে। আর বকবক চালু হয়ে যাবে। তো সবাই আমার বকবকের ওয়েট করো। সিজ দ্য নেক্সট ব্লগ।